বন্ধুরা, বাজার থেকে নারকেল কিনে নিয়ে আসলে কি হয়, এই নারকেলের খোলাতে নারকেল লেগেই থাকে, মানে খোসাটা লেগে থাকে। এই দেখো ছাড়িয়ে নিচ্ছি আমি ভালো করে স্কিনটাকে। সবাইকে ওয়েলকাম, সবাই দেখতে থাকো আজকে কি নারকেল দিয়ে বানাবো। আর দেখো ছাড়াচ্ছি কীভাবে। আর এই স্কিনটাকে একটু দা দিয়ে ঘষে নিলে কি নারকেল যখন কুড়াবো তখন মানে স্কিনটা পড়বে না। তো দেখো ছাড়িয়ে নিয়ে জল ফাটিয়ে নিচ্ছি। হিমশিম খেয়ে গেলাম বন্ধুরা এই নারকেল ছাড়াতে আর ফাটাতে। একটা সামান্য আগে কিন্তু এরকম হতো না, এখনই মঞ্চে মানে দিনে দিনে সব কাজ যেন মানে মানে তাড়াতাড়ি হতে চায় না বন্ধুরা। তো নারকেল ছাড়িয়ে নিলাম, এবার কুড়িয়ে নিব বন্ধুরা। করোনা আমি চেয়ারে বসেই কুড়াচ্ছি, কেন আমার পায়ে হাঁটুতে প্রবলেমের জন্য। চলো এই নারকেল কুড়িয়ে এলাম, এটা আগে ডোটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এখানে গরম জল নিলাম, হালকা উষুম গরম জল, বেশি গরম না, হালকা উষুম নিতে হবে, সেটা বলে দিলাম তোমাদেরকে। আর এই দেখো একটু ফ্লেভার দেওয়ার জন্য নলের গুড় দিতে হবে, ডোটা মিষ্টি হবে, না হলে তো হবে না। তো একটু নলের গুড় দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে চালের গুঁড়ি, মানে হাতে পিষানো চালের গুঁড়ি দিবে। হ্যাঁ, হাফ বাটি দিয়ে দিলাম, আর এটা দিলাম এক বাটি। পাটিসাপটা হবে এই পিঠার ওই লিকুইড ডোটা তৈরি করছি, যেটা পাতলা লিকুইড ডো হবে, যেটা পাটিসাপটার এটা করলাম। এটা মাখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, দেখো সুজি ভিজিয়ে রেখেছি 1 কাপ, আধা ঘন্টা আগে সুজি ভিজিয়ে রেখেছি, সুজিটাও দিয়ে দিচ্ছি। তো এটাকে একসঙ্গে ডোটাকে খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো নরম হবে, সফট হবে। এইভাবে তোমরা যদি আমার মতন পাটিসাপটা বানাও, মানে মুখে লেগে থাকবে, প্লাস হচ্ছে এত সফট হবে, পরের দিনই খেলেও মানে এত সফট থাকবে, তোমরা ভুলতে পারবে না। এইভাবে বানিয়ে দেখো একবার আমার মতন করে পাটিসাপটা। ভালো করে এটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়ে সুন্দরভাবে দলা দলা থাকবে না, হাত দিয়েও ম্যাশ করতে পারো, আমি হাতা দিয়ে করছি। দেখো আমি হাতা দিয়ে, আমার এত গরম লেগে রান্নায় নারকেল কুড়াতে গিয়ে প্রচণ্ড গরম লেগে গেছে, তো হাত কাটা পড়ে চলে এসেছি। এটা সুন্দরভাবে এতে আমি দিয়ে দিলাম। ডোটা হাত দিয়ে আমি করে নিলাম, তোমরা হাত ইউজ করতে পারো, না দলাটা পেকে থাকবে না, সব কিছু সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে। পাত্রটা এবার চেঞ্জ করে নিলাম। তো চলো রান্নাঘরে, ডোটার আগে তো পুরটা তৈরি করতে হবে, তো পুরটা বানাচ্ছি চলো। দেখো খুঁজে দেখো কোথায় আছে, নলেন গুড় দিয়ে দিলাম বন্ধুরা, দিচ্ছি নারকেল কোড়া, খুঁজে দেখো কোথায় পাচ্ছ। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ, ক্ষীর, অবশ্যই ক্ষীর দেবে, বেশি ভালো হবে, সবসময় ক্ষীর দিয়ে করলে না বেশি ভালো হয়। দিয়ে দিলাম ক্ষীর। টুকটা যদি খুব ভালো হয়, মানে তোমাকে বলছি পাটিসাপটা খেতে ততটা পাটিসাপটা সফট হয়। আর এইভাবে যদি বানাও আমার মতন করে, মানে কি বলবো, অসম্ভব সুন্দর হয়। তোমার হচ্ছে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আর এই দেখুন কিশমিশ দিয়ে দেবো লাস্ট। তোমার বাড়ির লোক যেতে চাইবে না, বলবে আরও পাটিসাপটা বানাবো, খেতেই থাকবো। কাজুগুলো টুকরো টুকরো করে দেবো, বেশি কাজু নেই, দিয়ে দুধটাকে রেডি করে নিলাম বন্ধুরা। চলো রেডি হয়ে গেছে পুর। এরকম একটা তাওয়া নিবে, গ্যাসের ফ্লেমটাকে দিয়ে গ্যাসটাকে আগে গরম করে নিবে তাওয়াটাকে। ননস্টিক তাওয়া আছে বন্ধুরা। তো বেগুন নিয়েছি, আর বেগুনের দেখো কি করছি ভাবছো তোমরা, আগে কেটে নিই তারপরে বলছি কীভাবে ইউজ করবো এটা, সেটাই। এখানে বেগুনের পাশাটা দেখো কেমন সুন্দর হয়ে গেছে। এইবারে দেখো ঘি নিয়েছি, গ্যাসের ফ্লেম এবার লো করে দিলাম। হ্যাঁ, লো করে দিয়ে দেখো এটাতে তেল দিয়ে ব্রাশ, আমাদের ব্রাশ নেই, আমরা দেশি স্টাইলে বানাচ্ছি হচ্ছে ব্রাশ, দেশি স্টাইলের ব্রাশ। আর এই দেখো নাড়া দেবে সুন্দরভাবে লিকুইড পাটিসাপটা বানার। এইবার এইভাবে ননস্টিকে নিলে কি ভালো করে মানে পাটিসাপটা সুন্দরভাবে করা যায়, বুঝেছো বন্ধুরা। যতটা ছড়ানো ছড়িয়ে দেবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে
করবে। চামচ দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। আহা, কি সুন্দর হচ্ছে। এবার এটা হতে দিতে হবে একটু। এখন পাতলা খুন্তি নিয়ে নিয়েছি। কি সুন্দর না উঠে যাচ্ছে। আমি একটু ভালো করে করছি। এবার মুড়িয়ে নিয়ে নরম নরম সব হাত দিয়ে গোল করে। কেমন হলো বলো, কমেন্ট করে জানাও, সবাইকে ওয়েলকাম। একটা হয়ে গেল, তো সেকেন্ডটা আসছি। সেকেন্ডটাও আবার এইভাবে ঠিক দেখুন এই পাতা দিয়ে একদম ব্রাশিং করে নেবে, ব্রাশ এইভাবে করে নেবে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিবে। চলো সবগুলো করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। সব এসে হাজির হয়ে গেলাম। উফ, আমি আর কোমর টোমর আমার লেগে গেছে। দেখো একদম সুন্দর সুন্দর সাদা সাদা একদম নরম নরম তুলতুলে এই পাটিসাপটা। পরিমাণ যদি ঠিক করে না দাও কিন্তু পাটিসাপটা করা হয়ে যায়। নরম যদি খেতে চাও এইভাবে করবে। দেখো এত সফট, মুখে দিলে মিলিয়ে যাবে পাটিসাপটা। এত সুন্দর করলাম বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করো। আগের ভিডিওতে তোমরা কোনো কমেন্ট করো নি। আমি রান্নার ভিডিও দেবো, কম দেবো, কারণ আমার হাঁটুতে ব্যথার জন্য আমি করতে পারি না বন্ধুরা। তো দেখো প্রত্যেকটা এত সুন্দর সফট আর নরম হয়েছে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটাকে অল করে নাও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা কি ভিডিও দেখতে চাইছো তোমরা কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে করে দেখাবো। তো এখনকার মতন রাখছি বন্ধুরা, টাটা।